জো বাইডেন যাদেরকে শত্রু ভাবতেন, ট্রাম্প তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন, কাছে টেনে নিচ্ছেন পুতিন, শি জিনপিং, কিম জং উনকে। বিশ্বকে শান্ত ও স্থিতিশীল রাখতে এই তিন বিশ্ব নেতাকে পাশে চান ট্রাম্প। তার মুখে শোনা যাচ্ছে এসব নেতার প্রশংসা। বৈঠকের সম্ভাবনাও জোরালো হচ্ছে। আর এসব নেতারাও ট্রাম্পকে দেখছেন বন্ধুর দৃষ্টিতে। বলতে গেলে পররাষ্ট্রনীতিতে আগের প্রেসিডেন্টের ঠিক উল্টো পথে হাঁটছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকানরা যাদেরকে চিরশত্রু মনে করত, সেই রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বাড়াতে তৎপর ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন নতুন প্রেসিডেন্ট। সাক্ষাৎ করতে চান কিম জং উনের সাথেও। উত্তর কোরীয় নেতাকে স্মার্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে চীনের প্রেসিডেন্টকে শি জিনপিংকে বলেছেন বন্ধুসুলভ। ট্রাম্পের এসব সিদ্ধান্ত যেন বিশ্ব রাজনীতির মোড়েই বদলে দিতে চলেছে। কেন পুতিন, শি জিনপিং, কিম জং উনের প্রতি এতটা সদয় ডোনাল্ড ট্রাম্প? তারা চারজনে হাত মেলালে কি প্রভাব পড়তে পারে বিশ্বে? বিশ্লেষণ করব আজকের এই প্রতিবেদনে। গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় হয় প্রত্যাবর্তন। এবার যেন ট্রাম্প 2.0 অধ্যায়। নির্বাচন জয়ের 2 মাস পর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের 20 তারিখেই হয়ে যায় যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে সে শপথ গ্রহণ। নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার বলেছিলেন, যেদিন ক্ষমতায় ফিরে আসবো সেদিন থেকে যুদ্ধ বন্ধের কাজ শুরু হয়ে যাবে। আসলেও যেন নিজের কথাই রাখতে যাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ দেখা গেছে এরই মধ্যে। এদিকে নতুন করে শোনা গেছে বিশ্বের শান্তি রক্ষা করাটাই এই যাত্রায় ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। এজন্য বিশ্বের প্রভাবশালী 3 নেতাকে পাশে চান তিনি। তারা হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগের প্রেসিডেন্ট যাদের দেখত শত্রু হিসেবে, ট্রাম্প যেন তাদের সাথে বন্ধুত্ব করতে মরিয়া। মূলত বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তা বিষয়ে কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই প্রেসিডেন্ট। আর এসব কাজ তিনি যেন ঠিকঠাক করতে পারেন, বিশ্বকে সুন্দর পরিবেশ ও ভালো অর্থনৈতিক অবস্থা উপহার দিতে পারেন, এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়াকে পাশে চাইছেন তিনি। এই তো গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্রুত বৈঠক করার পরিকল্পনা করেছেন। তার মতে যুদ্ধের অবসান ঘটাতে পারলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে, যেটা তিনি চান। পুতিনের সাথে অবশ্য আগের মেয়াদেও বেশ ভালো সম্পর্ক ছিল ট্রাম্পের। এবারও সেটা অব্যাহত থাকবে, আর এর সুফল গোটা পৃথিবী পাবে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বুদ্ধিমান ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কিমের সঙ্গে তার আগের বৈঠকগুলো ফলপ্রসূ ছিল। তিনি আবারও কিমের সঙ্গে আলোচনা করতে চান। ট্রাম্পের মতে কিম তাকে পছন্দ করেন। আবারও আলোচনায় বসলে তা অনেক দিক থেকে কার্যকরী এক বৈঠক হবে। প্রশংসা থেকে বাদ পড়েনি চীনা প্রেসিডেন্টও। তাকে আখ্যা দিয়েছেন বন্ধুসুলভ এক ব্যক্তি হিসেবে। এমনকি গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। বাণিজ্য, টিকটক ও তাইওয়ান বিষয়ক আলোচনা ছাড়াও তারা আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ক্ষমতায় এসে ট্রাম্প যেন চমকে দিয়েছেন। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়াকে কাছে টেনে বিশ্বের অনেক মানুষ প্রশংসাতেও ভাসছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এই 4টি দেশের মধ্যে সুসম্পর্ক বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে, যুদ্ধের ঝুঁকি কমে যাবে, আন্তর্জাতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। একই সাথে এই 4টি দেশের যৌথ অর্থনীতি বিশ্বের অর্থনীতিকে উৎসাহিত করতে পারে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা ও প্রযুক্তিগত উদ্ভাবনও ত্বরান্বিত হতে পারে।